ভোট সংসদের চলতি অধিবেশনে এক দেশ এক ভোট, এক দেশ এক ভোটে সম্মতি, এক দেশ এক ভোটে সম্মতি ক্যাবিনেটের। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, একসঙ্গে সব ভোটে সায় কেন্দ্রীয় ক্যাবিনেটের কি আপডেট? দেখো, একেবারে ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে যে রেকমেন্ডেশন দেওয়া হয়েছিল রামনাথ কোবিন্দ কমিটির তরফ থেকে, সেই রেকমেন্ডেশন এর আগেই মন্ত্রিসভা তারা গ্রহণ করেছিলেন। আর এবার আজ আমরা যেটা জানতে পারছি যে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের জন্য যে কম্প্রিহেন্সিভ বিল, সেই বিলেও চূড়ান্ত অনুমোদন দিয়েছে ক্যাবিনেট। ফলে এখন যেটা জানা যাচ্ছে যে আগামী সপ্তাহে অর্থাৎ চলতি শীতকালীন অধিবেশনের মধ্যেই এই বিল পেশ করা হতে পারে লোকসভা এবং রাজ্যসভায়, এবং সেটা হতে পারে আগামী সপ্তাহের মধ্যেই। তার কারণ আগামী 4 দিন, কাল পরশু এবং সোম এবং মঙ্গলবার, এই 4 দিন লোকসভা এবং রাজ্যসভা যথাক্রমে সংবিধান সংক্রান্ত আলোচনা রয়েছে। এরপরেই এই বিল পেশ করা হতে পারে। বিজেপির তরফ থেকে তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের প্রস্তাব তারা অনেকদিন আগে থেকেই দিয়েছিলেন, এবং তারা তাদের এনডিএ সহযোগীদেরকেও কিন্তু ওয়ান নেশন ওয়ান ইলেকশন সম্পর্কে সহমত হতে দেখা গিয়েছে। বেশ কিছু সহযোগীরা তারা ওয়ান নেশন ওয়ান ইলেকশনে সহমত হয়েছেন, যদিও অন্যদিকে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলেরা এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের বিরোধিতা করেছেন। ফলে এখন দেখার যে কেন্দ্র এই বিল পেশ করার পরে কি ধরনের ছবি উঠে আসে, এবং কেন্দ্রের তরফ থেকে এই বিল পেশ করার পর তাকে কোনো জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে পাঠানো হয় কিনা। বেশ মৈত্রেয়ী, আমি 2 বছর আগে মহারাষ্ট্রে অল ইন্ডিয়া স্পিকার্স কনফারেন্সে আমি গেছিলাম, এবং সেই দিনও একটা রেজলিউশন ওরা এনেছিলেন। আমি লোকসভা স্পিকারকে বলেছিলাম যে আপনি যে রেজলিউশনটা এনেছেন, এটা তো ইন্ডিকেট করে আপনি ওয়ান নেশন ওয়ান ভোটের থিওরিটার উপর বেস করে এটা এনেছেন। ওরা আপনি আমাকে মিসলিড করছেন, আপনি আমাকে বুঝতে পারছেন না মিস্টার ব্যানার্জি, আমাদের ওই দৃষ্টিভঙ্গি নয়। কিন্তু আমি দেখছি যে আমি সেদিন যেটা আশঙ্কা করেছিলাম সেটাই আজকে বাস্তবায়িত হচ্ছে। ওরা এটা এনেছেন। আমি জানি না সংবিধান থেকে এরা কতটা অনুমোদন পাবেন এই ব্যাপারটা নিয়ে, সেটা যারা সংবিধান বিশেষজ্ঞ তারাই বলবেন। আদালত আছে, ব্যাপারটা অনেক দূরেই যাবে। তবে আমাদের ওদের যে পরিকল্পনা রয়েছে, দ্যাট ওয়াজ দ্য হিডেন এজেন্ডা অ্যাট দ্যাট পিরিয়ড অফ টাইম, সেটা আমি উপলব্ধি করতে পেরেছিলাম। এটা আমাদের কোনো হিডেন এজেন্ডা নয়, এটা দীর্ঘদিনের বিজেপির দাবি। আদবানিজি যখন দেশের নেতৃত্ব দিতেন বিজেপিকে, তখনও তিনি বলে এসেছেন ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা। আর এটা ভারতবর্ষের বিভিন্ন অর্থনীতিবিদ, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী, দেশের রিটায়ার্ড আইএএস অফিসার, সাধারণ মানুষ, তারা সবাই এটা সমর্থন করছেন। ভারতীয় অর্থনীতির ওপরে চাপ কমাতে এবং ভারতের যে আইন শৃঙ্খলা, সেটাকে একটা নির্দিষ্ট গতিমুখে নিয়ে যাওয়ার জন্যই এই বিল। যার যেটুকুনি বলার আছে তারা পার্লামেন্টের ভিতরে বলবেন।